আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো উত্তপম। এটা সকালে জলখাবারে বা স্কুলের টিফিনেও এই রেসিপিটা করে দিতে পারবেন। খেতে দুর্দান্ত লাগে, হেলদি একটা খাবার। তো চলুন আমি এখানে কি কি নিয়েছি দেখিয়ে দিই। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর গাজর গ্রেট করা, আর এখানে নিয়েছি বিনস আর নিয়েছি কারি পাতা আর মটরশুঁটি। আর এখানে আমি নিয়েছি এক বাটি সুজি, আর এখানে নিয়েছি আমি টক দই। আমি এখানে এক বাটি টক দই নিয়েছি, এটা 200 গ্রাম টক দই আছে। তো আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এই বোলের মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব টক দইটা দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা একটু এখানে বেশি পরিমাণ লাগবে কারণ এখানে টক দইটা আছে। এরপর আমি সব মিশ্রণগুলোকে আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে মেখে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে সুজি আর টক দইটাকে খুব ভালোভাবে মেখে নেব। তো দেখুন, ঠিক এরকম ভাবে আমি এটাকে মেখে নিয়েছি। আর এখানে আমি এখনো কোনো পানি ব্যবহার করিনি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা, আর এখানে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আর এখানে আমি দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাকে এরকম ছোট ছোট কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে অল্প অল্প করে পানি দেব। আমি এখানে 1 কাপের মতো পানি নিয়েছি। পানিটাকে আমি একবারে দেব না, দুবারে হাফ 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 করে এটা ভাগ করে দেব। প্রথমে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সব পানিটা আমি একবারে দেব না। বন্ধুরা, এই রেসিপিটা মাত্র 2-3টে উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন, আর একদম ঝামেলা ছাড়াই। খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও বাড়িতে আপনারা এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। আবারও আমি দিয়ে দিলাম অল্প একটু পানি। পানিটা দিয়ে আবারও খুব সুন্দর করে চামচ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। তো আমার এখানে 1 কাপ পানি আমি নিয়েছিলাম, তো সবটা লাগেনি। এই দেখুন, ঠিক এরকম হবে। এরপর আমি এটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ফিরে এলাম 15 মিনিট পর, আর এটা দেখে নেব। দেখুন, সুজিটা অনেকটাই প্রায় ফুলে গেছে। এর বেটাটা ঠিক এরকম হয়েছে ঘনত্বটা। তো আবারও আমি একটা চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব ইনো। আমি এখানে 1 পাতা ইনো নিয়েছি। এই ইনোটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে বেকিং সোডাটাও দিতে পারেন। এরপর এর মধ্যে আমি 1 চামচের মতো পানি দিয়ে দেব। এরপর আমি এখানে চামচ দিয়ে খুব ভালোভাবে ইনোটা এর সঙ্গে মিশিয়ে নেব। চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এটা আমার হয়ে গেছে। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এটাকে খুব ভালো মতো করে গরম করে নেব। তো খুব সুন্দর করে এটা গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ তেল। তেলটাকে দেওয়ার পর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপর আমি এরকম 1 হাতা নিয়ে এভাবে করে দিয়ে মাঝখানটা একটু ছড়িয়ে দিলাম।
এর থেকে আর বেশি আমি ছড়াবো না এটা। এরপর আমি এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে এখানে দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর আমি এখানে যেটা সবজি আমার হাতের কাছে ছিল সেটাই নিয়েছি, আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি দিতে পারেন। দিয়ে দিলাম বিনস কুচি, তারপর দিলাম গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, মটরশুঁটি। এগুলোকে এবার একটা খুন্তি দিয়ে আমি এভাবে করে একটু চেপে দিলাম। এরপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আর দেখুন এটা আমার হয়ে গেছে। এরপর আমি এটাকে উল্টে নেব, আর খুব সহজেই দেখুন এটা উল্টানো যাচ্ছে। তো আবারও আমি এটাকে এভাবে করে উল্টে দিলাম। তো এটা আমার হয়ে গেছে দেখুন, এটাকে আমি এরপর তুলে নেব। তো এটা আমার হয়ে গেছে, এই দেখুন একটা হয়ে গেছে। আবারও আমি বাকিগুলোকে একইভাবে ঠিক রেডি করে নেব। দিয়ে দিলাম 1 চামচের মতো তেল। তেলটা দেওয়ার পর আবারও আমি এক হাতা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মাঝখানটা একটু চাড়িয়ে দিলাম। এরপর আবারও আমি সবজিগুলোকে ঠিক একইভাবে এরকম করে দিয়ে দেব। তো আবারও এরকমভাবে পেঁয়াজ কুচি, তারপর গাজর কুচি আর বিনস কুচি, কাঁচা লঙ্কা কুচি, মটরশুঁটি সব সবজি আমি এরকমভাবে আবারও দিয়ে দেব। দিয়ে এরকম একটু একটু চেপে দেব যাতে এগুলো পড়ে না যায় বা বের হয়ে না আসে। তো আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে সবজিগুলো খুব তাড়াতাড়িভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এভাবে আবার এটাকে উল্টে নেব। এটাকে উল্টে নিয়ে আবারও ঠিক একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর দেখুন এরকম সবগুলোকেই আমি রেডি করে নিয়েছি। আর দেখতে অনেকটা লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত লাগে। সকালে ব্রেকফাস্টের জন্য খুবই একটা স্বাস্থ্যকর উপকারী রেসিপি। তো আপনারা একবার চাইলে এরকমভাবে বাড়িতেই তৈরি করতে পারেন। আর দেখুন অনেক সফট হয়েছে। এটা আপনারা পুদিনা পাতা চাটনি বা ধনেপাতা চাটনি দিয়ে খেতে পারেন। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আবার